أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সূরা ইখলাস এইভাবে পড়ুন, পড়ে এসে সব কাজ করে দিয়ে যাবে। প্রিয় দিনদার ইমানদার মমিন মুত্তাকি ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে সূরা ইখলাসের একটি গুরুত্বপূর্ণ আমল আপনাদের সাথে শেয়ার করব। আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি আর বেশি ভূমিকা না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তবে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমার এই ভিডিওটি যারা দেখছেন আপনারা ভিডিওটি যদি স্কিপ করে চলে যান তাহলে আপনার কিছু ক্ষতি হতে পারে। কি ক্ষতি হবে সেটি আমি বলে দেব। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা অনেক উপকৃত হবেন, সেটাও আমি বলে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব সূরা ইখলাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, আর তা হলো নিয়মিত বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করা এবং এর মাধ্যমে মহান রাব্বুল আলামিনের একাত্মতার উপর দৃঢ় থাকা। সূরা ইখলাস মহামূল্যবান একটি সূরা। তবে সূরা ইখলাস কোরআনের সবচেয়ে ছোট সূরা মধ্যে একটি, মাত্র 4টি আয়াত, কিন্তু এর গুরুত্ব এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তবে আমরা অনেকেই শুদ্ধভাবে সূরা ইখলাস তেলাওয়াত করতে পারি না। আপনি যদি ভুলভাবে পড়েন তাহলে আপনি অনেক বেশি গুনাহগার হয়ে যাবেন। এই জন্যই শুদ্ধভাবে পড়তে হবে। কেননা একটু ভেবে দেখুন, মাত্র 4 আয়াতের একটি সূরা, অথচ এর সব পুরো কোরআনের 1/3 সমান। এটি আমাদের জন্য মহান আল্লাহ তাআলার এক বিশেষ রহমত, বিশাল নিয়ামত। সূরা ইখলাসের মূল বিষয় তাওহীদ। সূরা ইখলাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে পরিচয় করে দিয়েছেন। তিনি এক, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, মানে তিনি এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি জন্ম দেন না, জন্ম নেন না, তার সমকক্ষ কেউ নেই। এই সূরা আমাদের শিরক থেকে মুক্ত রাখে, ঈমানকে কাঠি করে এবং আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে দৃঢ় করে। গুরুত্বপূর্ণ আমল, দিনে ও রাতে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সূরা ইখলাসের আরও একটি গুরুত্বপূর্ণ আমল হলো প্রতিদিন সচেতনভাবে ভালোবাসা নিয়ে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আমল করতেন এবং সাহাবাদেরকে উৎসাহ দিতেন। ফজিলত
আল্লাহর ভালোবাসার লাভ। এক সাহাবী মসজিদে ইমামতি করতেন। তিনি প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দিলেন, আমি এই সূরাকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সহিহ বুখারী শরীফের হাদিস। তাহলে একটু চিন্তা করে দেখুন, সূরা ইখলাসের আমলে নবীজি জান্নাতের ওয়াদা করেছেন। তাহলে আপনি যদি সকাল সন্ধ্যা এই সূরাটি আমল করেন, তাহলে আপনার কোনো কিছুর অভাব থাকবে না। টাকা পয়সা ধন দৌলত সব পাবেন। পরিত সামান্য বিষয়। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের পর, মাগরিবের পর এবং ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে পাঠ করতেন এবং নিজের শরীরে ফু দিতেন। এই আমলের মাধ্যমে জিন ও শয়তানের অনিষ্ট থেকে হেফাজত হয়, বদনজর থেকে রক্ষা পাওয়া যায়, সারাদিন আল্লাহর নিরাপত্তা লাভ হয়। ঘুমানোর আগে সূরা ইখলাস পাঠ। ঘুমানোর আগে সূরা ইখলাস পাঠ করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় যাওয়ার আগে 2 হাত একত্র করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়তেন। তারপর পুরো শরীরে মাসাহ করতেন। এটি করলে রাতভর মহান আল্লাহ তাআলা হেফাজত করেন। সূরা ইখলাস পাঠ ও গুনাহ মাফ। আল্লাহ তাআলা বান্দার ছোট বড় সকল আমলের প্রতিদান দেন। কেউ যদি আন্তরিকতার সাথে সূরা ইখলাস পাঠ করে, তাহলে মহান আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, ঈমান মজবুত করেন, অন্তর নূরে ভরে দেন। আমাদের জন্য শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় অনেক বড় বড় আমল খুঁজি, অথচ ছোট কিন্তু নিয়মিত আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাহলে চলুন আমরা আজ থেকে নিয়ত করি, নামাজের পর সূরা ইখলাস পড়ব, ঘুমানোর আগে পড়ব, সকাল সন্ধ্যায় পড়ব এবং এর অর্থ বুঝে পড়ার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করার তৌফিক দান করুন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, পরিসাধনার জন্য সূরা ইখলাসের গোপন আমল, এটি ভিডিওতে বলা যাবে না। অনেক গুরুত্বপূর্ণ কথা, যেগুলো বললে কমিউনিটি গাইডলাইন নষ্ট হয়ে যাবে। তাই আপনারা যদি গোপন কথা শুনতে চান বা আগ্রহ থাকেন, তাহলে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন। তো ভিডিওটি আর লম্বা করব না, আপনাদের কমেন্টের আশায় রইলাম। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।